হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই মুহূর্তে যে যেটা থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আছে সেটা হলো নারিকেল চিংড়ি দিয়ে কচুরলতি। খুব সহজেই হাতে মেখে যে এত মজার একটা রেসিপি হয় কল্পনাও করতে পারবেন না। একবার হলেও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজকে কচুরলতির জন্য যা যা উপকরণ দরকার সবগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে আমি নারিকেল বেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ, আর চিংড়ি মাছ কুটে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, সাথে একটা বোম্বাই মরিচ ছিল, পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল। এখন নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে কচুরলতি। আমি এই কচুরলতিটা আমি নিজে কাটাকাটি করে নিয়ে আমি কালকে মেয়ের স্কুলে থেকে আসার সময় কিনে নিয়ে আসছি। এক খালা কুটে বিক্রি করে তার কাছ থেকে। তারপরে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে চিংড়ি মাছ। আমি এখানে প্রায় 250 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এই যে কাঁচা মরিচ ফালি করে কাটা 8-10টি, আর একটু বোম্বাই মরিচ কুচি, আর পরিমাণ মতো লবণ, আর নারিকেল বাটাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সয়াবিন তেল 4 টেবিল চামচ পরিমাণ। এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। যেহেতু আমি মশলা কষিয়ে রান্না করব না, সেজন্য অনেকক্ষণ বসে এভাবে কষলিয়ে কষলিয়ে মাখাবেন যেন মশলাটা ভালোভাবে সব জায়গায় মিশে যায়। এই যে দেখেন আমি 5 মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি খুব বেশি পানি দিব না, আমার হাত ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিব, এইটুকুই। এখন আমার মাখামাখির পালা শেষ, এখন রান্নার পালা শুরু। চলেন এখন আমরা রান্না করতে চলে যাচ্ছি। প্রথমে চুলাটা জ্বালিয়ে একটু হাই হিটে রাখবেন। এভাবে 5 মিনিট রাখবেন। দেখবেন 5 মিনিট পর যখন লতির পানিটা ফুটে আসবে তখন আমরা ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে মিডিয়াম আঁচে আমরা এটা রান্না করব, যতক্ষণ পর্যন্ত না লতিটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। এই যে দেখেন পানিটা ফুটে আসছে, এখন আমি ঢাকনা দিয়ে দেব। ভাইয়ারা, আপুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এই কাজটি এখনও করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। এই যে দেখেন এখন প্রায় হয়ে আসছে, পানিটা টেনে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিব আর দেখব কতটুকু সেদ্ধ হয়েছে। একটু হালকা হাতে নাড়াচাড়া করবেন, লতিটা ভেঙে গেলে দেখতে ভালো লাগে না। এই যে প্রায় আমার লতিটা সেদ্ধ হয়ে গেছে। লতিটা একটু কিন্তু আস্তে আস্তেই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, খেতেও মজা লাগে। আমার মতো এভাবে নারিকেল চিংড়ি দিয়ে লতি কে কে খেয়েছেন কমেন্টস করে জানাবেন। আর যারা না খেয়ে থাকেন তারা একবার হলো আমার রেসিপি ফলো করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি একটি আস্ত আমড়া কুচি করে কেটে নিয়েছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। এটা হলো অপশনাল, যা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু আমি আমড়াটা দিলে লতিটা খেতে আরও অনেক ভালো লাগে আমার কাছে। সেজন্য আমি একটা আমড়া কুচি করে এভাবে কেটে দিয়েছি। এখন আর 5 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে আমার নারিকেল চিংড়ি দিয়ে কচুরলতি। দেখেন দেখতে কত লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার বাসায় লতিটা সব বাচ্চারাও খায় এভাবে মজা করে রান্না করলে। জানেন, আগে কিন্তু আমি লতি খেতাম না, লতি দেখলেও আমার গলা চুলকাতো। ইদানিং সবচেয়ে প্রিয় খাবার হয়েছে আমার লতি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে। এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।